করছি। তার শরীরটা হঠাৎ করেই একটু অসুস্থ হয়ে গেছে। আসলে গতকাল প্রায় 7.5 ঘন্টা লেটে ট্রেন পৌঁছেছে, পুরী থেকে এসেছেন গতকাল। সম্ভবত এইসব কারণেই হবে। শরীরটা সকাল থেকে একটু খারাপ ছিল, তবুও ভেবেছিলেন আসবেন, কিন্তু এখন সন্ধ্যেবেলায় বেশ ভালো রকমই খারাপ হয়ে গেছে। সুফলদা গিয়েছিল ডাকতে নিয়ে আসতে, কিন্তু আসতে পারেননি। তাই এই অধমকে আবার আরেকবার আসতে হলো। নিতাই চাঁদের ইচ্ছা আর হয়তো আপনাদের ভালোবাসার জোর। জানি না আমি এর আগের দিন আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছি, কিন্তু মনে হয় একটু পেরেছি। সেই ভালোবাসাতেই আজকে আরেকবার আসা। আজ কি বলবো জানি না, নিতাই চাঁদ কি বলাবেন কৃপা করে নিতাই চাঁদই জানেন, গৌরসুন্দর জানেন। তবে ভরসা এটাই যে আপনারা তো আপনজন, ভুল ত্রুটি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই বিশ্বাস নিয়েই এগিয়ে আসা। গৌর যখন নবদ্বীপে অবস্থান করছে, তখনও সোনার গৌর সন্ন্যাসী হননি। উদ্ধত নিমাই পণ্ডিত প্রেমিক গৌরে পরিণত হচ্ছে। পণ্ডিত নিমাই এবার কৃষ্ণ প্রেমিকে পরিণত হচ্ছে। গয়া থেকে ঘুরে এসেছেন, পিতা জগন্নাথ মিশ্র প্রাপ্তি হয়ে গেছেন। তারপর গয়ায় গেছেন পিণ্ড দিতে, সেখানে পরিবর্তন হয়ে গেছে, ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ঈশ্বরপুরীর সঙ্গে সাক্ষাতের হওয়ার দরুন যে নিমাই গিয়েছিলেন নবদ্বীপ থেকে গয়ায়, আর যে নিমাই ফিরলেন গয়া থেকে নবদ্বীপে, সেই নিমাইয়ের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। পণ্ডিত নিমাই চোখের জলে ভাসছে আর হা কৃষ্ণ করছে। আমার নিমাই পণ্ডিতের গৌরে জাগরণ হয়েছে, গৌরের পরিবর্তন হয়েছে। এবারে তার যেন মনে পড়েছে যে কি কারণে তার এবারের অবদান। নাম প্রেম বিলোবেন বলে এইবার আমার গৌর তার সংকল্প মনে করেছে। এক এক করে গৌর পার্শ্বদরাও এসে জুটছেন। ঠিক ফুল ফুটলে যেমন মৌমাছিরা খবর পায়, ঠিক তেমনই আমার গৌর ফুল ফুটেছে, পার্শ্বদরূপ মৌমাছিরা খবর পেয়ে গেছে। সুন্দর একটি চিত্রপট, খুব সুন্দর। যার কথা বলছি তিনি এসে হাজির হলেন। গৌর পার্শ্বদরা এক এক করে আসছেন। অদ্বৈত প্রভু এসেছেন, শ্রীবাস পণ্ডিত এসেছেন। শ্রীবাস পণ্ডিতের ঘরে আমার গৌরের তখন নিত্য যাতায়াত, নিত্য সংকীর্তন চলছে শ্রীবাস পণ্ডিতের ঘরে। কিন্তু তখনও আমার নিতাই চাঁদ এসে মেলেননি গৌরের সঙ্গে। নিতাই গৌরের মিলন হয়নি তখন। একদিন সকালবেলায় মহাপ্রভু ঘুম থেকে উঠে তার সঙ্গীদের বললেন যে গতকাল রাত্রে আমি একটি অপূর্ব স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো? দেখেছি এক বিরাট আকৃতির রথ, তালধ্বজ রথ। সেই রথের মধ্যে বসে আছেন এক বিরাটাকার পুরুষ। তার পরনে নীল
বস্ত্র, কানে কুণ্ডল। তিনি আমার এই গৃহের সামনে রথে করে এসে উপস্থিত হয়েছে। আমি যখন তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে, সেই মহাপুরুষ আমাকে জিজ্ঞাসা করলেন, এটাই গৌরের বাড়ি তো? তিনবার একই কথা জিজ্ঞাসা করলেন। তা আমার মনে হচ্ছে যে বিশেষ কোন মহাপুরুষ বোধহয় এই নবদ্বীপ ধামে এসে উপস্থিত হয়েছেন, এই নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। তাই তোমরা একটু খোঁজ করো তো, দেখো তো কোথাও সেরকম কোন মহাপুরুষকে দেখতে পাও কিনা, এমন মহাপুরুষ যাকে দেখে মনে হচ্ছে যেন স্বয়ং বলরাম এসেছে। প্রভুর আজ্ঞা পেয়ে শ্রীবাস পণ্ডিত এবং আমাদের গদাধর পণ্ডিত বেরিয়ে পড়লে নবদ্বীপের ঘরে ঘরে খোঁজ করতে। সর্বত্র গেলেন, যত দূর নবদ্বীপের সীমা সর্বত্র গেলেন, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেলেন না প্রভুর বর্ণনা মতো। তাই হতাশ হয়ে ফিরে এলেন গৌরের কাছে। ফিরে এসে প্রভুকে জানালেন যে তোমার বর্ণনা মতো এরকম কাউকেই নবদ্বীপের ঘরে কোথাও দেখলাম না। শুনে গৌর হাসলেন, মৃদু হাসলেন। মৃদু হেসে এবার নিজেই বললেন যে আমি না গেলে চলবে না, চলো সবাই মিলে একবার নন্দনাচার্যের গৃহে যাই। এখন এখানে প্রশ্ন হলো যে গৌর হাসলেন কেন? শ্রীবাস পণ্ডিত এবং গদাধর পণ্ডিতের কথা শুনে গৌর এই যে মৃদু হাসলেন, এর পেছনে কি কোনো কারণ আছে? আর কেনই বা গৌরকেই যেতে হলো? টিকাকাররা বলছেন যে এই হাসির পেছনে কারণ আছে। গৌর তো আমার সর্বজ্ঞ, গৌর জানেন কে এসেছে এবং কোথায় আছে। তাহলে এই লীলা কেন? তাহলে কেন শুরুতেই নিজে গেলেন না? কিংবা কেন শ্রীবাস পণ্ডিত এবং গদাধর পণ্ডিতকে সরাসরি নন্দনাচার্যের গৃহে যেতে বললেন না? কেন বললেন খোঁজ করতে? শ্রীবাস পণ্ডিত মহাভাগবত। ভাগবত কাকে বলে? মহাভাগবত কাকে বলে না? যিনি সর্বত্র কৃষ্ণ দর্শন করেন, যিনি সর্বত্র নিজের ইষ্টকে অনুভব করেন, তাকেই মহাভাগবত বলা হয়। তো আমার শ্রীবাস পণ্ডিত মহাভাগবত, আর তেমনি আমার গদাধর পণ্ডিত। কিন্তু তারা দুজনের কেউই খুঁজে পেলেন না। গৌরকে যেতে হলো নন্দনাচার্যের গৃহে। গিয়ে কি দেখলেন গৌর? দেখলেন নন্দনাচার্যকে জিজ্ঞাসা করলেন যে তোমার গৃহে গতকাল কি কেউ এসেছে, কোনো মহাপুরুষ? নন্দনাচার্য ঘরের দরজা খুলে দিল। ভেতরে বসে আছেন আমার নিতাই চাঁদ, ধ্যানমগ্ন হয়ে বসে আছেন ভেতরে। ধ্যানমগ্ন নিতাই চাঁদকে পরিক্রমা করলেন গৌর। আচ্ছা, এই যে লীলা, এই যে শ্রীবাস পণ্ডিত এবং গদাধর পণ্ডিত খুঁজে পেলেন না, অথচ আমার গৌর এসে খুঁজে পেলেন, এর উদ্দেশ্য কি? জগৎবাসীর কাছে বার্তা দেওয়া। কি বার্তা? না, এবারে যে নিত্যানন্দ অবতার, সেই অবতার অতি গুরু অবতার। আমার মহাপ্রভু যাকে জানাবেন, যার হৃদয়ে মহাপ্রভু এই নিত্যানন্দ অবতারের তত্ত্ব জাগাবেন, একমাত্র তিনিই পারবেন আমার নিতাই চাঁদকে জানতে, চিনতে এবং খুঁজে পেতে। তাই শ্রীবাস পণ্ডিত, গদাধর পণ্ডিত মহাভাগবত, কিন্তু তারা খুঁজে পেলেন না। পেলেন কে? আমার গৌর, আমার মহাপ্রভু। জগৎবাসীর কাছে এটাই বার্তা দিলেন। মহাপ্রভু যেই মাত্র ধ্যানমগ্ন নিতাই চাঁদকে পরিক্রমা করলেন, নিতাই চাঁদের ধ্যান
ভঙ্গ হলো। যার ধ্যান করছে সেই ধ্যেয় বস্তু চোখের সামনে দাঁড়িয়ে আছে, আর কি ধ্যানের প্রয়োজন আছে? আর তো ধ্যানের প্রয়োজন নেই। যাকে ডাকছি মনে মনে, সে যখন সামনে এসে উপস্থিত, তখন তো আর ডাকার দরকার নেই, এখন তো শুধু আস্বাদন। তাই নিতাই চাঁদ চোখ মেলে তাকালেন, সামনে আমার গৌর সুন্দর দাঁড়িয়ে আছে। নিতাই গৌরের মহা মিলন হল, এবং সেই যে মিলন রঙ্গ, সেই মিলন রঙ্গ কারা উপভোগ করলেন? না উপস্থিত পার্ষদরা উপভোগ করলেন। তারাও ঠিকমতো বুঝতে পারছেন না যে এই যে নিতাই চাঁদকে দেখে গৌরের মনে এই যে আনন্দের তুফান ডাকলো, এবং নিতাই চাঁদের মনে যে গৌরকে দেখে আনন্দের তুফান সমুদ্র বয়ে চলেছে, তার আসল কারণ কি? যারা দেখছে তারা মনে মনে ভাবছে, আরে এই যে দেখি রাম আর লক্ষ্মণের মিলন, এই মিলন দেখে মনে হচ্ছে যেন রাম আর লক্ষ্মণের মিলন হচ্ছে, কৃষ্ণ বলরামের মিলন হচ্ছে। তারা তো ঠিকই বুঝেছিল, সেই রাম লক্ষ্মণ, দাপরে কৃষ্ণ বলরাম, তারাই আবার ত্রেতায় আমার গৌর সুন্দর আর নিতাই চাঁদ। মহাভাবের তুফান উঠল, অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেখা যাচ্ছে গৌরের সারা অঙ্গে, ঠিক তেমনি আমার নিতাই চাঁদের অঙ্গেও প্রেম হুঙ্কার দুজনের, যেন দুই মত্ত সিংহ গর্জন করছে। চোখের জলে সারা অঙ্গ ভিজে যাচ্ছে। শুরু হলো উদ্দণ্ড কীর্তন, নৃত্য। উদ্দণ্ড কীর্তন আর নৃত্যে ভেসে যাচ্ছে আমার নন্দনাচার্যর গৃহ। নন্দনাচার্য মনে মনে ভাবছে, কি জানি কি পুণ্যকর্ম করেছিলাম, তাই এই অপরূপ মিলন দৃশ্য দেখতে পেলাম। বহুক্ষণ নন্দনাচার্যের গৃহে এই কীর্তন, এই মিলন আনন্দ চলল। তারপর সকলে মিলে এলেন শ্রীবাস পণ্ডিতের আঙিনায়, শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস পণ্ডিতেরও ভাগ্যের তুলনা নেই। এই শ্রীবাস পণ্ডিতের গৃহেই আমার গৌরের প্রথম মহাপ্রকাশ। শ্রীবাস পণ্ডিত নৃসিংহ শালগ্রাম অর্জন করতেন। সেদিনও অন্যান্য দিনের মতো তিনি শালগ্রাম অর্জন করছিলেন। এমন সময় গৌর এসে উপস্থিত শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস পণ্ডিতের গৃহে। শ্রীবাস পণ্ডিতের ঠাকুর ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে শ্রীবাস পণ্ডিতকে ডেকে বলছেন যে, পণ্ডিত, তুমি যার অর্জন করছো, দেখো সে সামনে দাঁড়িয়ে আছে তোমার। এই বলে শ্রীবাস পণ্ডিতের বিষ্ণু ভাট্টার উপর গৌর উঠে বসলেন। সরভুজ দর্শন দিলেন শ্রীবাস পণ্ডিতকে। শুধু তাই নয়, শুধু যে শ্রীবাস পণ্ডিতকে কৃপা করলেন তাই নয়, শ্রীবাস পণ্ডিতের বাড়ির যত লোক ছিল, তার দাস দাসী প্রত্যেকেই কিন্তু আমার গৌরের এই অপরূপ কৃপা পেয়েছেন, এই অঢেল কৃপা পেয়েছেন। এটা আমরা বারবার দেখেছি। এই শ্রীবাস আঙিনাতেই মহাপ্রভুর নিত্য সংকীর্তন। সেই শ্রীবাস আঙিনাতে সকলে এসে উপস্থিত হলেন। উদ্দণ্ড নৃত্য কীর্তন হলো। সকলেরই বাহ্যজ্ঞান লুপ্ত দশা, কারোরই দেহবোধ নেই, সকলেই দেহবোধ শূন্য। প্রত্যেকের দেহে অষ্টসাত্ত্বিক ভাব বিকার দেখা যাচ্ছে। এইভাবে বহুক্ষণ নৃত্য কীর্তন হলো। তারপর একটু সবাই সামলে উঠলেন। সামলে ওঠার পর
মহাপ্রভু নিতাই চাঁদকে জিজ্ঞাসা করছেন যে অবধূত শ্রীপাদ, আগামীকাল ব্যাস পূর্ণিমা অর্থাৎ গুরু পূর্ণিমা, তুমি কি স্থির করেছো যে তুমি ব্যাস পূজন কোথায় করবে? এখন নিতাই চাঁদ তো সন্ন্যাসী ছিলেন, তখনও পর্যন্ত নিতাই চাঁদ অবধূত সন্ন্যাসী ছিলেন। সেই ছোটবেলায় যখন এক চক্রায় অবস্থান করছেন নিতাই চাঁদ বাবা হারাই পণ্ডিত আর মা পদ্মাবতীর কাছে, সেই সময় তার বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। সেই সন্ন্যাসী আতিথ্য গ্রহণ করেছিলেন তাদের বাড়িতে। আর হিন্দুদের কাছে অতিথি নারায়ণ তখন তো আরো বেশি ছিল। আজকাল আমরা অতিথি এলে একটু বিরক্ত হই যে কেন খবর দিয়ে এলো না, কেন ফোন করে এলো না, কিন্তু তখন কেউ বিরক্ত হতো না। তখন জানতো যে অতিথি মানে অতিথি, যার আসবার কোনো দিনক্ষণ স্থির থাকবে না, তিনিই অতিথি। আর যাকে ডেকে আনা হয় তিনি নিমন্ত্রিত। তো সেই সন্ন্যাসী আতিথ্য গ্রহণ করেছিলেন। আতিথ্য গ্রহণ করায় বাবা হারাই পণ্ডিত আর মা পদ্মাবতী তাদের সামর্থ্য অনুযায়ী যথাযোগ্য সম্মান সেই সন্ন্যাসীকে করে তাকে আদর আপ্যায়ন সব করেছে। এবার এই সন্ন্যাসী যাওয়ার সময় মাইকটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। সন্ন্যাসী যখন চলে যাবেন, বিদায় দিচ্ছেন, তখন হারাই পণ্ডিতকে বললেন যে বাবা, আপনার কাছে আমার একটি ভিক্ষা আছে। হারাই পণ্ডিত সেই সন্ন্যাসীকে কথা দিলেন যে আপনি যা ইচ্ছা করবেন আমি আপনাকে তাই দেব, আপনি বলুন আপনি কি ভিক্ষা চান আমার কাছে। সন্ন্যাসী বললেন যে আপনার ওই ছেলেটিকে আমায় দিতে পারেন, আমি তো বৃদ্ধ হয়েছি এবং আমি এখন তীর্থ পর্যটনে বেরিয়েছি, সমস্ত ভারতবর্ষের তীর্থ পর্যটন করব। তো আপনার ওই ছেলেটিকে যদি আমি পাই তাহলে আমার বড়ই সুবিধে হবে। এবার হারাই পণ্ডিত বললেন মহা বিপদে। কেন বিপদে? না, এইদিকে সন্ন্যাসীকে কথা দিয়ে দিয়েছেন যে যা চাইবেন তাই দেবেন। এখন যদি পিছিয়ে যান তাহলে কি হবে? সন্ন্যাসীর কাছে কথার খেলাপ হবে, অতএব সেটা অপরাধ হবে। আবার নিজের পুত্র সন্তান যাকে হারাই পণ্ডিত তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তাকে দিয়ে দেওয়া, এ তো নিজের জীবন এর থেকে সহজে দেওয়া সম্ভব। হারাই পণ্ডিত তখন বললেন যে ওর তো মা আছে, একবার মায়ের কাছ থেকে আজ্ঞা নিয়ে আসি। মা পদ্মাবতী রান্নাঘর থেকে সব কথাই শুনেছে। তাই হারাই পণ্ডিত যখন মা পদ্মাবতীর কাছে গেলেন, মা পদ্মাবতী বললেন যে তুমি যখন কথা দিয়েছো সন্ন্যাসীকে, সেই কথা রাখতে তো হবে, আর আমি যদি না করি তাহলে তো কথার খেলাপ হয়ে যাবে। অতএব তুমি যখন কথা দিয়েছো সেখানে আর কোনো কথা চলবে না। বাবা হারাই পণ্ডিত এবং মা পদ্মাবতী নিজের বুকে পাথর চাপা দিয়ে আমার নিতাই চাঁদকে, যার ছোটবেলার নাম ছিল কুবের, দিয়ে দিলেন সেই সন্ন্যাসীর কাছে। এই নিতাই চাঁদ সন্ন্যাসী হলেন, অবধূত সন্ন্যাসী। সমস্ত ভারতবর্ষের সম্পূর্ণ তীর্থ পরিভ্রমণ করে অবশেষে বৃন্দাবনে এসে পূর্বলীলা স্মরণ হল। পূর্বলীলা স্মরণ হয়ে সেখান থেকে এলেন নবদ্বীপে, যেখানে তার ভাই কানাই এবার গৌর হয়ে এসেছে। নবদ্বীপে এসে লুকিয়েছিলেন নন্দনাচার্যের গৃহে। তো যেহেতু অবধূত সন্ন্যাসী এবং সন্ন্যাসীদের জন্য এই ব্যাস পূজন খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, একটি গুরুত্বপূর্ণ ক্রিয়া, সব সন্ন্যাসীদেরই এটি করতে হয়। তাই মহাপ্রভু নিতাই চাঁদকে জিজ্ঞাসা করলেন যে শ্রীপাদ,
আগামীকাল তো পূর্ণিমা, ব্যাস পূজার তিথি, তো তুমি ব্যাস পূজা কোথায় করবে স্থির করেছো কি? নিতাই চাঁদ গৌরের ইশারা বুঝতে পারলেন। বুঝতে পেরে শ্রীবাস পণ্ডিতের হাত ধরে টেনে আনলেন সামনে, নিয়ে এসে বললেন, এই ব্রাহ্মণের ঘরে আমি কাল ব্যাস পূজা করব। নিতাই চাঁদের এই কথায় আমার মহাপ্রভু ভীষণ খুশি হলেন এবং শ্রীবাস পণ্ডিতকে আজ্ঞা করলেন যে নিতাই চাঁদের ব্যাস পূজার জন্য যা যা সামগ্রী দরকার তিনি যেন সেই সমস্ত সামগ্রীর আয়োজন করেন এবং পরের দিন তিনি নিজে যেন নিতাই চাঁদকে ব্যাস পূজা করিয়ে দেন। শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর এই আজ্ঞা মাথা পেতে দিলেন। এরপর মহাপ্রভু ফিরে এলেন সচিমায়ের আঙিনায় এবং বাকি পার্শ্বদ যারা ছিলেন, যারা ভক্তরা ছিলেন, তারাও কিন্তু ফিরে গেলেন নিজ নিজ গৃহাঙ্গনে। নিতাই চাঁদ রয়ে গেলেন শ্রীবাস পণ্ডিতের ঘরে। নিতাই চাঁদ যতদিন নবদ্বীপে ছিলেন এই শ্রীবাস পণ্ডিতের ঘরে শ্রীবাস মণ্ডলী ছিলেন। এমনকি পরবর্তীকালে বিবাহাদি করেও তিনি যখনই তার দুই স্ত্রীকে নিয়ে এসেছেন এই শ্রীবাস পণ্ডিতের ঘরেই ছিলেন। শ্রীবাস পণ্ডিত এবং তার স্ত্রী মালিনী দেবী নিতাই চাঁদকে নিজ পুত্র জ্ঞান করতেন। বাৎসল্য রসের মূর্ত প্রতীক ছিলেন শ্রীবাস পণ্ডিতের স্ত্রী মালিনী দেবী। যাই হোক, শ্রীবাস পণ্ডিতের গৃহে নিতাই চাঁদ সেই রাত্রি অবস্থান করলেন। সারা রাত কীর্তনে আনন্দে কেটে গেল। পরদিন সকালবেলায় শ্রীবাস পণ্ডিতের ভাই রামাই পণ্ডিত দেখছেন যে নিতাই চাঁদ তার যে দণ্ড কমণ্ডলু, যা কিনা সন্ন্যাসীর পরিচয়, সন্ন্যাসীর দণ্ড থাকে এবং কমণ্ডলু থাকে, সেই দণ্ড কমণ্ডলু ভেঙে উঠোনে গড়াগড়ি যাচ্ছে। এই দৃশ্য দেখে রামাই পণ্ডিত তার দাদা শ্রীবাস পণ্ডিতকে জানালেন। শ্রীবাস পণ্ডিত রামাই পণ্ডিতকে পাঠালেন মহাপ্রভুর কাছে এই খবর দিতে। মহাপ্রভু এই খবর পেয়ে এলেন শ্রীবাস পণ্ডিতের গৃহে। এসে দেখছে নিতাই চাঁদ বসে বসে মৃদু মৃদু হাসছেন। একেবারে বাল্য স্বভাবে পরিপূর্ণ নিতাই, একদম বালক স্বভাব। অবধূতের লক্ষণই তাই, কখনো জড়বৎ আর না হলে কখনো বালকবৎ কিংবা কখনো পিশাচবৎ। অবধূতের এই হচ্ছে তিন অবস্থা। তো নিতাই চাঁদ বালকবৎ পরিস্থিতিতে অবস্থান করছেন, কখনো কাপড় থাকছে কখনো কাপড় থাকছে না। মহাপ্রভু সপার্ষদে নিতাই চাঁদকে নিয়ে গেলেন গঙ্গা স্নান করতে। নিতাই চাঁদের খুব আনন্দ হলো। আর মহাপ্রভুর সঙ্গে কি নিয়ে গেলেন নিতাই চাঁদের ওই দণ্ড আর কমণ্ডলু। নিজ হস্তে ভাসিয়ে দিলেন গঙ্গায়, যেন ভবিষ্যতের ইঙ্গিত দিলেন যে অবধূত নিতাইকে সন্ন্যাস ছেড়ে সংসার জীবনে প্রবেশ করাবেন তিনি। তারই ইঙ্গিত এই দণ্ড কমণ্ডলু ভাসানোর মধ্য দিয়ে দিলেন জগৎবাসীকে। সকলে মিলে গঙ্গায় স্নান করতে নেমেছেন। জলকেলি হচ্ছে, জলকেলি করছেন। নিতাই চাঁদ বালক স্বভাবে জলকেলি করছেন। কখনো কখনো গঙ্গায় ভেসে আসছে কুমির, সেই কুমিরকে ধরতে যাচ্ছে নিতাই চাঁদ, আবার তাকে টেনে আনা হচ্ছে পাড়ের কাছে। কখনো বা মুখ ভর্তি করে জল নিয়ে সেই জল কুলকুচি করে ফেলছেন এর তার গায়ে। এইভাবে অনেকক্ষণ আনন্দ হলো। এবার কারো কথাই নিতাই চাঁদ আর গঙ্গা থেকে উঠছেন না। এদিকে তো ব্যাস পুজোর দেরি হয়ে যাচ্ছে, বেলা বয়ে যাচ্ছে, তিথি বয়ে যাবে। তখন সকলে মিলে মহাপ্রভুকে অনুরোধ করলো যে প্রভু, একমাত্র তুমি বললেই নিতাই শুনবে, তাই তুমি বলো উঠে আসতে। মহাপ্রভু নিতাই চাঁদকে আজ্ঞা করলেন যে শ্রীপাদ এবার উঠে এসো, ব্যাস পুজোর দেরি হয়ে যাচ্ছে। সকলে মিলে এলেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস পণ্ডিত এইদিকে যাবতীয় আয়োজন করে বসে আছেন, ব্যাস পুজো
করবেন নিতাই চাঁদ। নিতাই চাঁদের ব্যাস পুজোর জন্য শ্রীবাস পণ্ডিত মন্ত্র পড়ে সুন্দর একটি মালা, ফুলের মালা নিতাই চাঁদের হাতে দিলেন, দিয়ে বললেন যে এইবার তুমি এটা, এই যে ব্যাসপীঠ বানানো হয়েছে, ব্যাস পূজনের যে জায়গা বানানো হয়েছে সেখানে ব্যাসদেবের গলায় পরিয়ে দাও, তাহলে তোমার পুজো সম্পন্ন হবে। তুমি ব্যাসদেবের গলায় এই মালা পরিয়ে দাও, তাহলে পুজো সম্পন্ন হবে। আর এই মন্ত্র আমি বলছি, তুমি আমার সঙ্গে সঙ্গে মন্ত্র বলো। নিতাই চাঁদ সব শুনছেন আর বলছেন হয় হয়, কিন্তু মালাও পড়াচ্ছেন না, মন্ত্রও বলছেন না, শুধুমাত্র চারিদিকে তাকাচ্ছেন, চারিদিকে তাকিয়ে তাকিয়ে কাকে যেন খুঁজছেন। আর শ্রীবাস পণ্ডিত ভাবছে, নারে পূর্ণিমা তিথি তো শেষ হয়ে যাচ্ছে, ব্যাস পুজো এখনো হলো না, আর এই তো কোনো কথাই শুনছে না, দেখছি বারবার বলছে, কোনো কথা শুনছে না। তখন মহাপ্রভুর কাছে আবার খবর পাঠালেন যে তোমার নিতাই কোনো কথা শুনছে না, ব্যাস পূজা করছে না। এই কথা শুনে এবার মহাপ্রভু এসে দাঁড়ালেন। মহাপ্রভু এসে নিতাই চাঁদকে বলছেন যে শ্রীমান, তুমি মালা পড়াও, দেবতাকে মালা পড়াও, পড়িয়ে পুজো সম্পন্ন করো। যেই না এই কথা বলেছেন, নিতাই চাঁদ তার হাতের মালা নিয়ে গিয়ে মহাপ্রভুর গলায় পরিয়ে দিলেন এবং বললেন আমার পূজা সম্পন্ন হলো। কেন এই কথা বললেন? আমরা যখন কোনো গাছ লাগাই, সেই গাছকে যত্ন করতে হয়, যত্ন করলে তবেই সেই গাছ বড় হয়, তাই তো? এবং সেই গাছকে যত্ন করার জন্য আমরা কি করি? ওই গাছে সার দেই, জল দেই। আচ্ছা, সার আর জল কোথায় দেই? গাছের শাখা প্রশাখা প্রতিটি পাতায় দেই কি? দেই না। দেই কোথায়? না, গাছের মূলে। গাছের মূলে যদি আমরা জল এবং সার দেই, তাহলে কিন্তু পুরো গাছটাই পরিপুষ্ট হয়। আলাদা করে কোনো ডাল বা পাতায় সার জল দিতে হয় না, শুধু মূলে দিলেই সমস্ত গাছ তাতে ফুলে ফলে নতুন পাতায় ভরে ওঠে এবং গাছ বেঁচে থাকে। আমার গৌর সুন্দর হচ্ছেন সমস্ত ভগবানের সার ভগবান, একমাত্র ভগবান। তাকেই যদি আমি পুজো করি, তাহলে অন্য আর কাউকে না পুজো করলেও হবে। আমার গৌরের চরণে যদি আমি তুলসী ফুল অর্পণ করি, তাহলে সমস্ত দেবতারাই প্রসন্ন হন। আলাদা করে কোনো দেবতার চরণে ফুল না দিলেও চলবে। এটি জগৎবাসীকে বোঝানোর জন্য নিতাই চাঁদের এই ব্যাস পূজা লীলা। নিতাই চাঁদ এই যে ব্যাস পূজা লীলা করলেন, এটি জগৎবাসীর কাছে এই বার্তা দেওয়ার জন্য। আগামী 10ই জুলাই বৃহস্পতিবার সেই ব্যাস পূজা তিথি, যাকে আমরা গুরু পূর্ণিমা বলে জানি। এই দিন গুরু পুজো করার দিন। গুরু চরণে আত্মসমর্পণ না করতে পারলে শুধু ভজন বলবো না, কোনো কিছুই এই জীবনে করা সম্ভব নয়। অনেক সময় আমি এরকম একটা প্রশ্নের সম্মুখীন হই যে আমাদের ভজন করার জন্য বা ভগবান লাভ করার জন্য দীক্ষা নিতে হবে কেন? ভগবানকে তো আমরা নিজেরাই পুজো করতে পারি। ভগবানের যে নাম, যে রূপ আমার ভালো লাগে, আমি সেই নাম সেই রূপ ক্রমাগত জপ করতে পারি, সেই রূপের পূজা করতে পারি। আমার মন যদি আন্তরিক হয়, আমার পুজো যদি আন্তরিক হয়, তাহলে ভগবান সেই পুজো অবশ্যই গ্রহণ করবেন এবং আমাকে দর্শন দেবেন। তাহলে এর জন্য আমার গুরুকরণ করার প্রয়োজনীয়তা কি?
দীক্ষা নেওয়া মানে গুরুকরণ করা, তাই তো? গুরুকরণ কেন করব? গুরু কে? শাস্ত্র বলছে অন্ধকার থেকে যিনি আমাদেরকে আলোর দিকে নিয়ে যান তিনি হচ্ছেন গুরু। গুরু হচ্ছেন সেই ব্যক্তি যিনি আমাদের জীবনের দিশা দেখাতে পারেন। ধরো আমি আমেরিকা যাব, আমার ইচ্ছে আমি আমেরিকা যাব, আমি ম্যাপে আমেরিকা দেখেছি। এবার এই আমেরিকা যাওয়ার জন্য আমি একা যদি রওনা হই, হ্যাঁ হয়তো আমি আমেরিকায় পৌঁছতে পারবো, কিন্তু আমার সময় বেশি লাগবে। কিন্তু যদি আমার সঙ্গে এমন কোনো একজন থাকে যে আগে আমেরিকায় গেছে, সে জানে আমেরিকা যাওয়ার রাস্তা কোন দিকে যেতে হবে, কোন প্লেনটা ধরলে আমি তাড়াতাড়ি আমেরিকায় পৌঁছবো, সেখানে গিয়ে আমাকে কোন ট্রেনে উঠতে হবে, কোন বাসে উঠতে হবে, এইগুলো যে জানে, সে যদি আমার সঙ্গে থাকে তাহলে আমেরিকা যাওয়াটা আমার পক্ষে অনেক সহজসাধ্য হবে। এবং আমি কিন্তু ভুল রাস্তায় যাব না, তখন আমি সঠিক রাস্তায় যাব। আর আমি যদি একা আমেরিকার দিকে রওনা হই, হতেও পারে যে আমি প্রথমে 2-3বার ভুল রাস্তায় চলে গেলাম, যে রাস্তা ঘুরে ঘুরে যাবে আমি সেই দিকে চলে গেলাম, ভুল বাসে উঠে পড়লাম, হতেই পারে। সেক্ষেত্রে আমার যাওয়াটা অনেক দেরি হবে। আর আমরা তো কলিযুগের জীব, আমাদের কাছে কিন্তু অত সময় নেই, কারণ আমাদের জীবনকাল খুব সংক্ষিপ্ত। আমরা কিন্তু কেউই এখন আর আগেকার যুগের মতো ওই 120 বছর 150 বছর এইরকম বাঁচি না। আমাদের আয়ু কমতে কমতে মানে আজকাল 80 বছর 90 বছর বাঁচছে এমনও খুব কম দেখা যাচ্ছে। এখন তো এত অল্প বয়সী ছেলে মেয়েদের দেখছি স্ট্রোক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ধীরে ধীরে আয়ুষ্কাল কমে যাচ্ছে, তাই আমাদের হাতে নষ্ট করার মতো সময় কিন্তু খুব কম। শ্রী গুরুদেব হচ্ছেন আমার নৌকার সেই কান্ডারি, যে কান্ডারি আমার নৌকাকে মাঝ দরিয়াতে ডুবে যেতে দেবেন না। আমি নাম ভগবানের করতেই পারি, সেই নাম আমাকে কাজ করবে, নিশ্চয়ই করবে, কিন্তু যখন আমি শ্রী গুরুদেবের কাছ থেকে সেই নাম পাবো, সেই নাম কিন্তু শ্রী গুরুদেব আমাকে শক্তিশালী করে দেবেন, সেই মন্ত্র শক্তিশালী করে দেবেন। তখন সেটা আরো অনেক বেশি কার্যকর হবে আমার জীবনে, অনেক বেশি মাত্রায় কার্যকর হবে এবং অনেক তাড়াতাড়ি আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। দেখো, মায়া আমাদের প্রতি মুহূর্তে আঁকড়ে ধরে থাকতে চায়। বিশেষ করে আমরা যখন ভজন রাজ্যের দিকে একটু এগোতে চেষ্টা করি, তখন যেন এই মায়া আমাদেরকে আরো পেছনে টেনে ধরে, নানান রকম ভাবে আমাদের দিকে দৃষ্টি রাখে, আমাদেরকে পিছিয়ে আনতে চেষ্টা করে এবং নানান রকম ভুল দিকে আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করে। এই সময় আমার শ্রী গুরুদেব আমার একমাত্র ভরসা। আমার শ্রী গুরুদেব যদি আমার সহায় থাকেন, তাহলে তিনি আমাকে উপদেশ দেবেন, তিনি আমাকে ঠিক ভুল চিনতে সাহায্য করবেন। তাই গুরু চরণ আশ্রয় করতে না পারলে ভজন রাজ্যে এগোনো যাবে না। শুধু যে আমাদের বৈষ্ণবীয় পথে তাই নয়, ভারতবর্ষের আধ্যাত্মিক জগৎ, এই আধ্যাত্মিক জগৎ বিভিন্ন বিভিন্ন ধারা, বিভিন্ন মানে পথ রয়েছে। সেই সবকটি পথ এবং সবকটি ধারাতেই কিন্তু গুরু আনুগত্য মূল কথা। গুরু আনুগত্য না থাকলে তুমি শাক্ত হও, শৈব হও, গানবত্ত হও, বৈষ্ণব হও, তুমি যোগের মার্গে এগোতে চেষ্টা করো, তুমি জ্ঞান মার্গে এগোতে চেষ্টা
চেষ্টা করো, কোনো মার্গেই কিন্তু তুমি সঠিকভাবে এগোতে সক্ষম হবে না। এই শ্রী গুরুদেব তত্ত্ব তো ভগবান স্বয়ং, দেহে আলাদা কিন্তু মূলত এক। গুরুর শক্তি কিন্তু এক এবং অদ্বিতীয়। ভগবান নিজে বিভিন্ন শরীর আশ্রয় করে আমাদের জীবনে সদ্গুরু হয়ে আসে। তাই শ্রী গুরুদেব আমার কাছে সাক্ষাৎ ভগবান। শাস্ত্র বলছেন যে এটা কোনো কল্পনা নয়, এটা কিন্তু কোনো কল্পনা নয়। শ্রী গুরুদেব সাক্ষাৎ ভগবান। অন্য সব পথে যেমন ভগবানের অর্চন করা, ভগবানের পুজো করা সহজ, কিন্তু গুরু ভজন করা বা গুরুর প্রতি নিষ্ঠা রাখাটা সবচেয়ে বেশি কঠিন। কেন? কারণ শ্রী গুরুদেব নররূপে, মানুষ রূপে লীলা করে। আমরা গুরুদেবকে আমাদের মতোই দেখি, তারও তো দুই হাত দুই পা, তিনি দু হাত দু পায়ে চলে ফিরে বেড়াচ্ছেন, তিনিও আমাদের মতো খাবার খাচ্ছেন, ঘুমোচ্ছেন, তারও আমাদের মতো শরীর খারাপ করছে। তাই এমতো অবস্থায় গুরুদেবের প্রতি সেই নিষ্ঠা রাখা বা গুরুদেবের প্রতি ভগবান বোধ রাখাটা খুব কঠিন হয়ে যায়। আর এখানেই গুরু নিষ্ঠার পরীক্ষা। শুধুমাত্র গুরু নিষ্ঠার জোরে আমরা পার হয়ে যেতে পারি, শুধুমাত্র গুরু নিষ্ঠার জোরে। শঙ্করাচার্য, যাকে সাক্ষাৎ শঙ্কর বলা হয়, এই শঙ্করাচার্যের অনেক শিষ্য ছিলেন। তার মধ্যে এক শিষ্য ছিলেন যিনি বিন্দুমাত্র পড়াশোনা জানতেন না। বাকি শিষ্যরা শঙ্করাচার্যের কাছে বেদ, উপনিষদ, বিভিন্ন শাস্ত্রের কঠিন কঠিন সিদ্ধান্ত, সূত্র এগুলো আলোচনা করত, শিখত। আর এই শিষ্যর কাজ কি ছিল? সে বিন্দুমাত্র পড়াশোনা জানতো না। সে শুধুমাত্র কি করত? সে শুধুমাত্র ওই গুরুদেবের কি লাগবে, গুরুদেবের জলের ঘটিটা এগিয়ে দিচ্ছে, গুরুদেবের জামা কাপড় কেচে দিচ্ছে, এই ছিল তার সেবা। সে সারা দিন রাত শুধু এই কাজ করত। এবার যেহেতু সে পড়াশোনা জানতো না, খুব একটা বোকা ছিল, খুব একটা বুদ্ধিমান ছিল না, শঙ্করাচার্যের বাকি যে শিষ্যরা ছিল তারা সকলেই ওকে নিয়ে খুব হাসাহাসি করত। এবার একদিন সকালবেলায় শিষ্যরা সকলে সমবেত হয়ে বসেছে। সেদিন একটা বিশেষ গুরুত্বপূর্ণ শাস্ত্রের একটি কঠিন সিদ্ধান্ত সূত্র নিয়ে আলোচনা হবে। শঙ্করাচার্য আলোচনা করবেন শিষ্যদের সঙ্গে। সকল শিষ্যরা বসে আছেন। শঙ্করাচার্য এসে বসলেন আলোচনা করবেন বলে, কিন্তু আলোচনা শুরু করছেন না, চুপ করে বসে আছেন। বেশ খানিকক্ষণ সময় গেল। বেশ খানিকক্ষণ সময় যাওয়ার পর শিষ্যরা উসকুস করছেন যে গুরুদেব কেন আলোচনা শুরু করছেন না, এখনো সবাই তো এসে গেছে, আর কার জন্য অপেক্ষা করছেন। এবার একজন সাহস করে বলেই ফেললো, জিজ্ঞাসা করে ফেললো যে গুরুদেব আমরা তো সবাই এসে গেছি, তাহলে আলোচনা শুরু করুন, আর দেরি করছেন কেন? তো গুরুদেব বললেন দাঁড়া, ওই শিষ্যটা ও আসুক, ওই যে বোকা শিষ্যটা নাম ধরে বললো ও আসুক। এবার বাকি শিষ্যরা হেসে ফেলেছে, বলছে ও আসবে? হ্যাঁ, ও তো প্রতিদিন আমার পাশে এখানে দাঁড়িয়ে থাকে, তা আজকে এখনো কাপড় ধুচ্ছে, আসুক তারপরে আলোচনা করব। তো বাকি শিষ্যরা তখন বলছে যে গুরুদেব ও এসবের কি বুঝবে, ও তো লেখাপড়া কিছুই জানে না, ও এসবের কি বুঝবে? শঙ্করাচার্য মৃদু হাসলেন, কিচ্ছু বললেন না, উত্তর দিলেন না। এবার ওই বোকা শিষ্যটি তাড়াতাড়ি করে এসেছে, কাজকর্ম সেরে শঙ্করাচার্যের পাশে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পর শঙ্করাচার্য তার পিঠে একটা হাত রেখে বললেন যে বাবা, এই সূত্রটা আজকে তুই একটু বুঝিয়ে দে তো। ওই শিষ্য অত কঠিন সূত্র ঝরঝর করে বুঝিয়ে দিচ্ছে। এর নাম গুরু কৃপা। গুরু কৃপায় মূর্খ বাঁচাল হয়, পঙ্গু
শুভ্র গিরি লঙ্ঘন করতে পারে, কি না হয় কৃপায়। তাই গুরুচরণে আমাদের আত্মসমর্পণ করাই আমাদের ভজন। আমরা আর কি ভজন জানি? আমরা যে নিতাই গৌর ভজবো সেই ভজন কি আমরা জানি? নিতাই গৌরের ভজন জানি না, রাধা কৃষ্ণ কি করে ভজবো সেটা আরো দূরের ব্যাপার। তাই নিতাই গৌর রাধা কৃষ্ণ অনেক পরে, আমরা আগে গুরুচরণ বুঝি, গুরুচরণে নিষ্ঠা আনি। মহারাষ্ট্রের একজন বিখ্যাত সাধক সন্ত তুকারাম, সন্ত তুকারামের এক শিষ্য, তার নাম সম্ভবত নেগি, নামটা ভুলও হতে পারে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো যাই হোক এইরকমই একটা নাম। তো সেই সন্ত তুকারাম বসে একদিন নদীর ধারে ভজন করছেন, তার সেই শিষ্য তার কাছে আছে। তো তুকারাম জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, আমি যা বলবো করতে পারবি? বলছে, হ্যাঁ গুরুদেব, আপনি যা বলবেন করতে পারবো। এবং ওই যে দেখ, ওই যে মায়েরা কাপড় কাটছে নদীর ধারে, তাদের ছেলেরা ওই দেখ নদীর তীরে খেলা করছে। বলছে, হ্যাঁ ওই তো 3টে ছেলে খেলা করছে। বলছে, ওই 3টে ছেলেকে ধরে নিয়ে আয়। নিয়ে এসেছে 3 জনকে ধরে। বলছে, এখানে গর্ত খোঁড়। গর্ত খুঁড়েছে, মাটি চাপা দে 3টে ছেলেকে। 3টে ছেলেকেই মাটি চাপা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এরপর এবার এর উপরে বসে ভজন কর। শিষ্য তাই করছে, ভজন করছে। এবার মায়েদের তো কাপড় কাচা শেষ, বাড়ি যাবে, বাচ্চাদের খোঁজ করছে, ছেলেদের পাচ্ছে না। হইচই পড়ে গেছে, ছেলেদের পাওয়া যাচ্ছে না। গ্রাম থেকেও সব লোকেরা চলে এসেছে, সবাই খোঁজ করছে, কোথায় গেল ছেলেরা। এমন সময় সন্ত তুকারাম জিজ্ঞাসা করছে, কি হয়েছে, এত হইচই কেন, কি ব্যাপার? বলছে, মহারাজ জি, এখানে 3টে ছেলে খেলছিল, ওরা যে কোথায় গেল এরকম তো খুঁজে পাচ্ছি না, আপনি কি একটু বলতে পারবেন ওরা কোথায় গেল? বলছে, হ্যাঁ আমি তো আঁক কষতে জানি, ঠিক আছে আমি হিসেব করে বলে দিচ্ছি যে 3টে ছেলে কোথায় আছে। তারপর সন্ত তুকারাম একটু হিসেব করার ভাব করলেন, করে বললেন, ওই যে দেখো ছেলেটা ওই যে বসে ভজন করছে, ওই ছেলেটাকে সরিয়ে ওই জায়গার মাটিটা খোঁড়ো, দেখবে ওইখানে 3টে ছেলে মাটি চাপা দেওয়া আছে। যথারীতি গ্রামের লোকেরা তাই করলো, যথারীতি 3টে ছেলেকে সেখান থেকে উদ্ধার করা হলো। ছেলে 3টে তো মারা গেছে, মৃত। এবার কি পরিস্থিতি হতে পারে? সবাই তো ধরে ওই শিষ্যকে উত্তম মধ্যম মারছে। হ্যাঁ, শিষ্যর নাম ছিল বনু, বনু নাম মনে পড়ছে। তো সেই বনুকে ধরে উত্তম মধ্যম মারছে। এত মারছে, মারতে মারতে তার একদম চোখ মুখ ফেটে রক্ত পড়ছে। যখন অর্ধমৃত হয়ে গেছে, তখন সন্ত তুকারাম বলছে যে দাঁড়াও দাঁড়াও, ওকে আর মেরো না, ও তো মরে যাবে, আর মেরো না, দাঁড়াও আমি দেখছি কি করতে পারি। বলে তিনি বললেন কি, ওই 3টে মৃত ছেলের গায়ে হাত বুলিয়ে বললেন, বাবা তোরা উঠে পড়। সাধকের হাত, সাধুর হাত যে মুহূর্তেই ছেলে 3টের গায়ে পড়লো, ছেলে 3টে উঠে মায়ের সঙ্গে বাড়ি চলে গেল, বেঁচে গেল। আর ছেলেরা বেঁচে গেল, আর তো গ্রামবাসীর মনে ক্ষোভ নেই, তারাও চলে গেছে। আর বনু পড়ে আছে অর্ধমৃত হয়ে। সন্ত তুকারাম বনুর কাছে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে, কি রে বনু, কেমন লাগছে? বনু হাসতে হাসতে বলছে, গুরু কৃপাহি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। মার কি আমি খেয়েছি প্রভু? মার তো তুমি খেয়েছো, কারণ যখন ওরা মারছিল তখন তো আমি কেবলই হা গুরুদেব শ্রী গুরুদেব করছিলাম। যেই না এই কথা বলা, সন্ত তুকারাম বনুকে জড়িয়ে ধরেছে। বনু, তুই আমাকে এত ভালোবাসিস, যা তোর সব দুঃখ বেদনা আমি নিলাম। বলা মাত্র বনু সুস্থ হয়ে গেল। এর নাম গুরু নিষ্ঠা, এর নাম গুরু নিষ্ঠা। গুরুদেব বলেছেন, পত্রপাঠ চলিয়া আসিবে। শিষ্য তখন প্রসাদ পাচ্ছে,
গুরুদেবের চিঠি পাওয়া মাত্র শিষ্য উঠে রওনা হয়ে গুরুদেবের কাছে চলে এসেছে, ডান হাতটা উঁচু করে রাখা। গুরুদেব জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে, তুই ডান হাতটা উঁচু করে রেখেছিস কেন? বলছে, প্রভু আমি তো প্রসাদ পাচ্ছিলাম, ডান হাতটা আমার প্রসাদ ধোয়া হয়নি। কেন রে, তুই ধুয়ে আসিসনি কেন? বলছে, প্রভু আপনি তো চিঠিতে লিখেছিলেন পত্রপাঠ চলিয়া আসিবে, আপনি তো বলেননি হাত ধুবি, পা ধুবি, ভালো জামা কাপড় পরবি, বাইরে বেরিয়ে দেখবি টোটো আছে কিনা, তারপরে একটা টোটো ধরবি, তারপর আসবি। আপনি বলেছেন পত্রপাঠ চলিয়া আসবে, তাই আমি পত্রপাঠ চলে এসেছি, হাত ধুইনি। গুরু নিষ্ঠা, এর নাম গুরু চরণে মতি থাকা, রতি থাকা। গুরুদেব শিষ্য ভজন করতে করতে গুরুচরণ চিন্তা করবে, এটা তো স্বাভাবিক। শিষ্য নাম করতে করতে, ভজন করতে করতে গুরুচরণ চিন্তা করবে, গুরু লীলা চিন্তা করবে, যে গুরুদেবের সঙ্গে প্রথম কি করে দেখা হলো, কি বললেন গুরুদেব আমাকে, কবে কৃপা করলেন, কিভাবে কৃপা করলেন। গুরুদেবের হাস্য বদন চিন্তা করবে, গুরুদেবের শ্রীচরণ চিন্তা করবে। এই চিন্তা করতে করতে ভজন করলে সেই শিষ্য সিদ্ধি লাভ করে। আর গুরুদেব ভজন করতে করতে যদি কোনো শিষ্যর কথা চিন্তা করেন, কি হয়? গুরুদেব ভজন করছেন, করতে করতে কোনো শিষ্যর কথা তার মনের মধ্যে ভেসে উঠবে, তাহলে কি হবে? এই বাংলা থেকে এক ভক্ত সেই তখনকার যুগে যখন সব জায়গায় হেঁটে যেত, তো সেই ভক্ত হাঁটতে হাঁটতে জগন্নাথ দেখবেন বলে পুরী গেছে। রথযাত্রা চলছে তো, তাই জগন্নাথের কথা একটু না বললে হয় না। তা হাঁটতে হাঁটতে পুরী গেছে, 18 নালার কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, দেখেন জগন্নাথের যে মূল সেবক, মূল পান্ডা দাঁড়িয়ে আছে সেখানে। মূল পান্ডা তাকে দেখে বলছে, তুমি ফিরে যাও। কেন ফিরে যাও? না, জগন্নাথ তোমাকে পুরীতে ঢুকতে বারণ করেছে। সেই ভক্ত তো ভীষণ অবাক হয়েছে যে আমি বাংলা থেকে হাঁটতে হাঁটতে এলাম জগন্নাথ দর্শন করবো বলে, জগন্নাথ তোমাকে ঢুকতে বারণ করেছেন। পান্ডাকে বলেছে, তুমি জিজ্ঞাসা করে এসো জগন্নাথ আমাকে কেন ঢুকতে বারণ করেছেন, আমার অপরাধ কি। বেশ, পান্ডা জিজ্ঞাসা করে এসে বলল যে হ্যাঁ, জগন্নাথ বলছেন যে তুমি যখন ত্রেতা যুগ ছিল, যখন জগন্নাথ রাম রূপে, রাম অবতারে ছিলেন, তখন তুমি ওই লঙ্কায় যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন তুমি রাবণের দলে ছিলে, এবং যুদ্ধের সময় তুমি রাবণের দলের হয়ে কাশি বাজাচ্ছিলে। তুমি শত্রুপক্ষের লোক ছিলে, তাই জগন্নাথ তোমাকে দর্শন দেবেন না, তাই তোমাকে চলে যেতে বলেছেন। এই কথা শুনে বাংলার সেই ভক্ত আনন্দে দুহাত তুলে নাচতে শুরু করল। আর তাই দেখে জগন্নাথের মূল পান্ডা সে তো খুব অবাক হয়েছে, কি রে বাবা, আমি ভাবলাম যে তুমি কান্নাকাটি করবে, যে তুমি এত দূর থেকে এসেছো, জগন্নাথ তোমাকে দর্শন দেবেন না বলছে, তোমার তো কান্নাকাটি করার কথা, তুমি আনন্দে নৃত্য করছো কেন? বলছে যে আমি ত্রেতা যুগে রাবণের দলে কাশি বাজিয়েছিলাম, ত্রেতা যুগ গেছে, দাপর যুগ গেছে, এখন কলি যুগ। এই 3 যুগ ধরে জগন্নাথ আমাকে মনে রেখেছেন, জগন্নাথ আমাকে চোখে রেখেছেন। আমার আবার জগন্নাথ থেকে কি হবে? জগন্নাথই তো আমাকে দেখে রেখেছেন, আমি দেখবো না জগন্নাথ? জগন্নাথ আমায় দেখে রেখেছেন, তাতেই আমার কৃপা হয়েছে। শ্রীগুরুদেব ভজন করতে করতে যদি কোনো শিষ্যের কথা তার মনে হয়, তিনি ডান হাত তুলে আশীর্বাদ করবেন, এবং সেই শিষ্যের ভজন করতেই হবে না, সেই শিষ্যের আর ভজন করতেই হবে না, সেই শিষ্য এমনি পার হয়ে যাবে। আচ্ছা বেশ, আমিও তো সেই শিষ্য হতে চাই যাতে গুরুদেবের আমার কথা মনে হয়। সবার কথা কি মনে হয় শ্রী গুরুদেবের? হয় না। সব শিষ্যর কথা কিন্তু গুরুদেবের মনে হয় না। তার জন্য আমাকে
উপযুক্ত হতে হবে। কেমন উপযুক্ত? কোন শিষ্যর কথা মনে হবে আমার? গুরুদেব কোন শিষ্যর কথা ভাববেন? যে শিষ্য সেবা করে। সেবা করা মানে শাস্ত্র বলছে সাধুর কাছে গেলে বা গুরুর কাছে গেলে কি সেবা করব? প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। প্রণিপাত করব মানে প্রণাম করব, এবং পরিপ্রশ্ন মানে প্রশ্ন করব। কি প্রশ্ন করব? গুরুর কাছে গেলে আমরা অনেক প্রশ্ন করি, কিন্তু কি প্রশ্ন করি? গুরুদেব, আমার বাড়িতে বড়ই অশান্তি, দেখুন তো আমার বাড়ি থেকে কেউ কিছু করে গেল, আমার ছেলেটা গুরুদেব কিছুতেই চাকরি পাচ্ছে না, আপনি একটু আশীর্বাদ করে দিন, মাথায় হাত দিয়ে দিন। আমার মেয়েটার তো বিয়েই হচ্ছে না গুরুদেব, একটু মাথায় হাত দিয়ে দিন, বিয়েটা যেন হয়। এগুলো প্রশ্ন নয়। কোন জাগতিক প্রশ্ন গুরুদেবের কাছে বা সাধুর কাছে করা যাবে না। প্রশ্ন করব ভজন অনুকূল প্রশ্ন, ভজন বিষয়ক প্রশ্ন করব। ভগবান আছে কি নেই জিজ্ঞাসা করব না, জিজ্ঞাসা করব যে আমি ভগবান কি করে পাবো। আপনি যে আমাকে নাম দিয়েছেন, যে মন্ত্র দিয়েছেন, আমি জপ করছি, কিন্তু জপ করতে করতে আমার এই অনুভূতি হচ্ছে, আমি কি ঠিক পথে এগোচ্ছি? আমার কি আরো বাড়ানো দরকার? কই গুরুদেব, নাম করতে করতে আমার তো চোখে জল আসছে না, তাহলে কি আমার এখনো প্রারব্ধ খণ্ডন হয়নি? কবে হবে আমার প্রারব্ধ খণ্ডন? এর নাম প্রশ্ন করা। এই প্রশ্ন করব গুরুদেবকে, কোনো জাগতিক বিষয়ের প্রশ্ন না। আর করব সেবা। কি সেবা? সেবা করব যত ভিন্ন সেবা হতে পারে। গুরুদেব যা বলবেন সেটা কায় মনোবাক্যে পালন করার নামই সেবা। গুরুদেব যাকে যা বলবেন সেটা কায় মনোবাক্যে পালন করার নাম সেবা। প্রধান সেবা হচ্ছে গুরুদেব যে নাম বা মন্ত্র দিয়েছেন সেটা নিয়মিত জপ করা। তাছাড়া কি? গুরু বাড়িতে গিয়ে সেবা করব। এখন আমি তো রান্নাটা খুব ভালো পারি, তাই রান্নাটাই আমি সেবা করব। গুরু বাড়িতে আমি রান্নার সেবাটাই করব। অন্য কোনো সেবা তো আমাকে দিলে, আমাকে যদি বাসন মাজতে বলে আমার খুব রাগ হয়। আমার বাড়িতে এতগুলো কাজের লোক কাজ করে, আমি কি গুরু বাড়িতে বাসন মাজতে এসেছি? করুণা বা কৃপা সবসময় নিচের দিকে যায়। করুণা বা কৃপার স্বভাব হচ্ছে নিম্নগামী হওয়া। বৃষ্টি সর্বত্র পড়ে, গাছেও পড়ে, পুকুরেও পড়ে। গাছের মাথা কি বৃষ্টির জল ধরে রাখতে পারে? পারে না। গাছের মাথায় যে জল পড়ে বৃষ্টিতে, তা কিন্তু গড়িয়ে চলে যায়। কেন? কারণ গাছের মাথা উদ্ধত, অবনত নয়। ধরে রাখে কে? না পুকুর, খাল, বিল। কারণ এরা নিম্ন, অবনত। তেমনি কৃপা বৃষ্টির স্বভাব হচ্ছে তার সর্বদা নিম্নগামী। গুরুদেবের যদি দৃষ্টিতে আসতে হয়, তাহলে আমাকে বেছে নিতে হবে সবচেয়ে নিচু সেবা। ওই যে গুরুবাড়ির ড্রেনটা, ওই ড্রেনটা পরিষ্কার করছি। সবাই প্রসাদ পেয়ে চলে গেছে, সব অন্ন পড়ে আছে মেঝেতে, ঝাড় দিয়ে পরিষ্কার করছি। সবাই এলোমেলো ভাবে জুতোগুলো ছড়িয়ে রেখেছে। গুরুদেব পাঠ করছেন, পাঠ শুনতে এসেছে সব ভক্তরা, জুতোগুলো চারিদিকে এলোমেলো ছড়ানো। একজন সেই জুতোগুলো গুছিয়ে রাখছে। গুরুদেবের নজরে কিন্তু সে পড়বে যে দেখ ওই ছেলেটা বড্ড সেবা পরায়ণ, আহা ওর কি সেবা মনোভাব, ওই মেয়েটাকে দেখ এসে থেকে ও বাসন মেজে যাচ্ছে, ওই মেয়েটাকে দেখ সব মুখ ঝাড় দিয়ে পরিষ্কার করেছে। গুরুদেবের
নজরে পড়বে, কৃপা হবে। আর এই গুরু কৃপাই আমাদেরকে পৌঁছে দেবে ভগবানের শ্রীচরণে। আমাদের তো বিশেষ করে বৈষ্ণবদের গুরু আনুগত্যের ভজন। গুরু আনুগত্যে না থাকতে পারলে আমরা কিন্তু নিভৃত নিকুঞ্জের সেবা পাবো না। আমার গৌর যে সেবা দিতে এসেছেন সেই মঞ্জুরি স্বরূপের সেবা, আমরা সকলেই সেই মঞ্জুরি স্বরূপের সেবা চাই, এবং সেই সেবা একমাত্র গুরু আনুগত্য ছাড়া হবে না। শ্রী গুরুদেব কৃপা করবেন, কৃপা করে আমাদেরকে সেই সিদ্ধ স্বরূপ দেবেন। সেই সিদ্ধ স্বরূপে গুরুরূপা মঞ্জুরির আনুগত্যে আমরা সেই নিভৃত নিকুঞ্জে যাব। সেই নিভৃত নিকুঞ্জে গেলে আমাদের রাধারানী ললিতা সখীকে জিজ্ঞাসা করবেন যে ওই নবদাসী কে। ললিতা সখী আমাদের পরিচয় দেবেন যে অমুক মঞ্জুরির যুথের আজ নবদাসী এসেছেন। তবে রাধারানী আমাদের আলিঙ্গন করবেন। আর এই সেবা পেতে গেলে গুরু আনুগত্য ছাড়া কোনো গতি নেই। শ্রী গুরু চরণে আত্মসমর্পণ করা ছাড়া গতি নেই। ওপরে ভাসে ব্রজলীলা, ডুবলে পাই নদিয়া লীলা, আর তারও গভীরে যদি ডুবি তবে পাই গুরুলীলা। গুরুলীলা অপার। এই গুরুলীলার উপরেই দাঁড়িয়ে আছে নদিয়া লীলা এবং ব্রজলীলার আস্বাদন। 10ই জুলাই এই গুরু পূর্ণিমায় আমরা সকলে নিজ নিজ গুরুচরণে আরেকবার আত্মসমর্পণ করব। শপথ নেব যে আমরা যেন গুরুচরণে শরণাগত হয়ে থাকতে পারি। যাই ঘটুক জীবনে আমরা যেন কখনো গুরুচরণ ছেড়ে না দেই। আর আমাদের মনে যেন গুরুদেবকে নিয়ে কখনো কোনো বিচার না আসে। আমরা কিন্তু অনেক সময় শ্রী গুরুদেবের আচরণ নিয়ে বিচার করে ফেলি। যদি শিষ্যর মনে গুরুদেবের আচরণ নিয়ে বিচার আসে তাহলে কিন্তু সেই শিষ্যর পতন অনিবার্য। তাই এমন অনেক সময় হতে পারে যে হয়তো গুরুদেবের কোনো আচরণ আমি বুঝতে পারিনি। তখন আমার জানতে হবে যে আমার সেই যোগ্যতা এখনো হয়নি যে আমি গুরুদেবের সব লীলা বুঝতে পারবো। তাই এই লীলাটিও আমি বুঝতে পারিনি। এক বাটি দুধে যদি 6টা মাছি পড়ে আমরা দুধটা ফেলে দেব, কিন্তু মা যদি এক বাটি ঘিয়ে পড়ে আমরা কিন্তু ঘিটা ফেলে দেই না, মাছিগুলো ফেলে দেই। কারণ কি? কারণ ঘিটা উৎকৃষ্ট জিনিস। তেমনি সাধু গুরু সেই ঘিয়ের পর্যায়ে। তাতে যদি আমরা এক দুটো আচরণ আমাদের চোখে বিসদৃশ্য লাগে আমরা জানবো যে আমাদের সেই যোগ্যতা হয়নি যে তাদের আচরণ আমরা বুঝতে পারি। বৈষ্ণবের আচরণ বোঝা অত সহজ নয়। তাই সবসময় এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে গুরু চরণে যেন আমাদের বিচার না আসে। আর কি, আজকে একজনের কাছে দীক্ষা নিলাম, কালকে মনে হলো না আমার গুরুদেবের থেকে ওর গুরুদেব বেশি ভালো, ওকে 25টা মন্ত্র দিয়েছে, আমাকে তো মাত্র 3টে মন্ত্র দিয়েছে, এখানে থাকবো না, ওর গুরুদেবের কাছে চলে যায়। পতি তো একজনই হয় নাকি? আমরা বিবাহিত মহিলা, আমাদের তো পতি একজনই হয়, পতি কিন্তু একের বেশি হয় না। তেমনি দীক্ষা গুরু একের বেশি হতে পারে না। যদি এইভাবে গুরু পরিবর্তন করি তাহলে আমার নরক যাওয়া ছাড়া কোনো উপায় নেই। আমার গুরু একজনই, তিনি যেমনই হোক যাই হোক তিনি আমার নিত্যানন্দ স্বরূপ। জগতে যত গুরু স্বরূপ দেখো প্রত্যেকেই নিত্যানন্দ স্বরূপ। তাই গুরু চরণে
যাতে অপরাধ না হয় এই আচরণ সর্বদা করব। আরেকটি অনুরোধ আপনাদের সকলের কাছেই করব, নিজ গুরুদেবের চরণে যেমন আমাদের ভক্তি থাকবে, তেমনি অপর কারো গুরুদেবকে নিয়ে কখনোই কোনো নিন্দা সমালোচনায় অংশগ্রহণ করব না। কারণ গুরু শক্তি তো এক, সেই একই শক্তি বিভিন্ন দেহ আশ্রয় করেন। মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছি, আমি গিয়ে বললাম যে আমাকে রসগোল্লা দাও। এখন শোকেসে তো নানা ধরনের মিষ্টি ধরে ধরে সাজানো আছে। আমি বললাম আমি রসগোল্লা নেব, আমাকে রসগোল্লা দিচ্ছে। এমন সময় আরেকজন এসে বলছে কালাকাঁদ নেব, যে হ্যাঁ কালাকাঁদ খুব ভালো হবে। আরেকজন এসে বলছে আমি পান্তুয়া নেব, কেমন হবে? না দারুণ ভালো, সর্বশ্রেষ্ঠ। আরেকজন বলছে আমি লেডিকেনি নেব, কেমন হবে? বলছে দারুণ। এখন আমি প্রশ্ন করলাম দোকানদারকে যে আপনি সবগুলোই বলছেন খুব ভালো হবে, আপনি কি মিথ্যে কথা বলছেন? দোকানদার হেসে বলছে আমি মিথ্যে বলছি না, আপনারা দেখছেন আলাদা আলাদা, আমি তো জানি ওই একই ছানা আর একই চিনি জাল দিয়েছে। তেমনি গুরু শক্তি এক, শুধু আমাদের প্রয়োজনীয়তা অনুসারে বিভিন্ন দেহ ধারণ করে আমাদের সামনে আসেন। তাই আমি যদি আজকে অন্য কারো শ্রী গুরুদেবের নিন্দে সমালোচনা করি, তা পরোক্ষভাবে আমার গুরুদেবের নিন্দে সমালোচনা করার সামিল। তাই কখনোই এই জাতীয় অপরাধে ব্রতী হব না। পাপের ক্ষমা হয়, কিন্তু অপরাধের কিন্তু কোনো ক্ষমা হয় না। আর অপরাধ যদি একবার হয়ে যায়, তাহলে যতটুকু ভক্তি আমার মধ্যে ছিল সমস্ত ভক্তিটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ ভজন নষ্ট হয়ে যাবে। আমরা সকলে মিলে আমাদের নিজ নিজ গুরুচরণে শরণাগত থাকতে পারি। নিতাই চাঁদের শ্রীচরণে এই প্রার্থনা জানিয়ে আজকের কথার এখানেই বিশ্রাম দিলাম। জয় নিতাই।